নমস্কার। রেশন কার্ডে পরিবার ভাগ, পরিবার আলাদা বা স্প্লিট ফ্যামিলি আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, সেই অনলাইনে আবেদন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এবং অনলাইনে আবেদন করার সময় বিভিন্ন রকম স্টেপ রয়েছে। প্রথমে আপনি আবেদন করলেন, আবেদনের পর আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি বৈধ কী সাপোর্টিং ডকুমেন্ট দেবেন, যেই ডকুমেন্ট দিলে আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হবে না, অ্যাকসেপ্টেড হবে, সেই ডকুমেন্ট আপনাকে জানিয়ে দেবো এই ভিডিওতে। এবং আবেদনের পদ্ধতি সহ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে দেখবেন, আবেদন সম্পূর্ণ হয়ে গেল, আবেদনের যে স্থিতি সেটাও আপনি অনলাইনে কিন্তু জানতে পারবেন, সেই সহজ পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। এবং আপনি ফ্যামিলি ভাগ বা পরিবার ভাগের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম রয়েছে। প্রথমত, আপনার বাড়িতে যদি AAY বা অন্তর্দয় কার্ড থাকে, আপনি কিন্তু পরিবার ভাগ বা স্প্লিট ফ্যামিলি আপনি কিন্তু করতে পারবেন না। এবং দ্বিতীয়ত, আপনার পরিবারে মিনিমাম সদস্য 7 জন হতে হবে, 7 কিংবা 7-এর বেশি। আপনার পরিবারে ধরুন উদাহরণস্বরূপ 6 জন সদস্য রয়েছে, আপনি কিন্তু পরিবার ভাগ কোনোভাবেই করতে পারবেন না। তৃতীয় একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। আপনার পরিবারে নতুন রেশন কার্ডের আবেদন করেছেন, ধরুন আপনার চাইল্ডের নতুন রেশন কার্ডে আবেদন করেছেন, আজকের ডেটে নতুন রেশন কার্ড অ্যাড হয়েছে, আজ থেকে আপনি কিন্তু 2 বছর ফ্যামিলি ভাগ বা পরিবার ভাগ স্প্লিট ফ্যামিলি করতে পারবেন না। এবং ফর্ম নাম্বার 14 ইউজ করে আপনার ফ্যামিলিতে বিবাহিত বা অন্য কোনো কারণে রেশন কার্ড ট্রান্সফার হয়ে আপনার ফ্যামিলিতে নতুন মেম্বার অ্যাড হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি 2 বছর পরিবার ভাগ করতে পারবেন না। তাই এই ভিডিওতে নিয়ম আপনাকে বলেছি, অনলাইনে আবেদন পদ্ধতি, ডকুমেন্ট আপলোড পদ্ধতি, সমস্ত তথ্য আপনি এই ভিডিওতে পাবেন বা সমস্ত প্রসেস আপনি দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো food.wb.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম দিকে অনেকগুলি অপশান রয়েছে। এর মধ্যে প্রথম আপনি একটি অপশান দেখতে পাবেন, সিটিজেন হোম। আপনি সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন। সিটিজেন হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এখানে আপনার কাছে অনেক অপশান ওপেন হয়ে গেছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার। প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার টু নো মোর, রেশন কার্ড সম্পর্কিত কর্নার বা রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার কাছে দুটি অপশান ওপেন হয়ে গেছে, অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন অনলাইনে আবেদন করুন, ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন। প্রথম যে অপশান অনলাইনে আবেদন করুন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাবেন যে এন্টার আধার নাম্বার, আধার নাম্বার লিখুন। এখানে কার আধার নাম্বার দেবেন, প্রথমত আপনাকে বুঝতে হবে যেই পরিবার ভাগ হতে চাইছে তার আধার নাম্বার দেবেন। বিশেষ করে যিনি ফ্যামিলি হেড রয়েছেন তার আধার নাম্বার দিলে সব থেকে ভালো হয়। উদাহরণস্বরূপ আপনাকে বলছি, আপনার ফ্যামিলিতে ধরুন এখন 10 জন সদস্য রয়েছে, আপনারা 3 জন আলাদা হতে চাইছেন, আপনি, আপনার স্ত্রী বা আপনার কোনো পুত্র বা কন্যা সন্তান। সেক্ষেত্রে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে এখানে লগ ইন করবেন। আপনি যদি ফ্যামিলি হেড হয়ে থাকেন চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সেন্ড ওটিপি অপশান রয়েছে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এবং আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক, কারণ আপনাকে আধার ওটিপি দিতে হবে। এখানে ওটিপি আসবে, এখানে দেখবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে। আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন, সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন এবং মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাবেন উপরিউক্ত রেশন কার্ড কি আপনার। যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে তাহলে আপনি ইয়েস করবেন। ইয়েস করে নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। কতটি কার্ড আপনার অ্যাক্টিভ রয়েছে এবং টোটাল রেশন কার্ড কটা রয়েছে সমস্ত তথ্য দেখতে পাবেন। কোন কার্ডের ইকেওয়াইসি করতে হবে সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন। এরপর অনলাইন ফর্ম সার্ভিস, অনলাইন ফর্ম সেবা যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন এখানে ফর্ম 13 অর্থাৎ 13 নম্বর ফর্ম আপনাকে পূরণ করতে হবে। পরিবার বিভাজন অর্থাৎ স্প্লিট ফ্যামিলি, AOI এর ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না। এখানে একটি নিয়মাবলী রয়েছে,
আপনার যদি এওয়াই বা অন্তর্দয় কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পরিবার বিভাজন করতে পারবেন না। RKSY 1, RKSY 2, PHH, SPHH এর সকল কার্ডে আপনি কিন্তু পরিবার বিভাজন করতে পারবেন। শুধুমাত্র এওয়াই যে কার্ড রয়েছে, অন্তর্দয় কার্ড রয়েছে, সেখানে আপনি পরিবার বিভাজন করতে পারবেন না। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করতে পারেন এবং এখানে ইংরেজিতেও যে ক্লিক হেয়ার অপশান রয়েছে এখানেও আপনি কিন্তু ক্লিক করতে পারেন। এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাবেন প্রথমত সার্ভিস টাইপ, এখানে দেখবেন যে ফর্ম নাম্বার 13 নম্বর ফর্মে আবেদন, অনলাইনে আবেদন, আধার কার্ড নাম্বার এবং এখানে মোবাইল নম্বর শো হচ্ছে। এখানে যদি না মোবাইল নাম্বার থাকতো এখানে লিঙ্কের জন্য একটি অপশন চলে আসতো, আপনি লিঙ্ক করিয়ে নেবেন যদি আপনার সেক্ষেত্রে অপশানটি আসে এবং নেক্সট যে অপশান রয়েছে, নেক্সট বা পরবর্তী এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারে যতজনের রেশন কার্ড রয়েছে তার সমস্ত তথ্য এখানে আপনি দেখতে পাবেন, মিলিয়ে নেবেন এবং যেই কার্ড ইনঅ্যাক্টিভ রয়েছে সেই ইনঅ্যাক্টিভ কার্ডও কিন্তু এখানে শো হবে। এরপর নিচে দেখতে পাবেন নেক্সট পরবর্তী একটি অপশান রয়েছে, নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর উপরে দেখবেন যে লেখাটি লেখা রয়েছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স ইউ ওয়ান্ট টু শিফট, আপনি যে পরিবারের সদস্যদের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। ডান দিকে দেখবেন সিলেক্ট চেকবক্স রয়েছে, প্রত্যেকটি নামের সোজাসুজি সিলেক্ট চেকবক্স রয়েছে এবং এখানে খেয়াল করে দেখবেন যে এখানে দেখতে পাবেন যার আধার কার্ড দিয়ে আপনি প্রথমত লগ ইন করেছেন তার নামের ডান দিকে দেখবেন চেকবক্সে আর ক্লিক হচ্ছে না, আগে থেকেই কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে। ইনি কিন্তু নতুন ফ্যামিলিতে যাবে, এনাকে কিন্তু আপনি ডিসিলেক্ট করতে পারবেন না। আপনাকে প্রথমেই বলেছি যে নতুন ফ্যামিলি হবে তার ফ্যামিলি হেড দিয়ে আপনি লগ ইন করবেন, সেটা কিন্তু নতুন ফ্যামিলিতেই যাবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এবং ডিসিলেক্ট আপনি করতে পারছেন না, অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে। আপনাকে উদাহরণস্বরূপ বলে রাখি, আপনার ফ্যামিলিতে ধরুন বর্তমান ফ্যামিলিতে 10 জন সদস্য রয়েছে, আপনারা 3 জন আলাদা হতে চাচ্ছেন, সেক্ষেত্রে একজনের সিলেক্ট হয়ে রয়েছে এবং বাদবাকি আপনি 2 জন কি 3 জন কি 4 জন সিলেক্ট করতে চান, আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করবেন। দেখবেন এখানে তার নামের সোজাসুজি একটি চেকবক্স রয়েছে, এখানে আপনাকে সিলেক্টের যে অপশান রয়েছে চেকবক্স, এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি ক্লিক করলেন, ধরুন আপনার স্ত্রীর যে রেশন কার্ড রয়েছে তার সোজাসুজি ক্লিক করলেন এবং আপনার পুত্র বা কন্যার সন্তান রয়েছে তার সোজাসুজি আপনি ক্লিক করলেন। আপনি 10 জন থেকে 3 জন আলাদা ফ্যামিলিতে করে নিতে চাইছেন। এখানে আগে থেকে একটি সিলেক্ট হয়েছিল যেটা যেই আধার কার্ড দিয়ে আপনি লগ ইন করেছেন এবং বাদবাকি আরও 2টি আপনি সিলেক্ট করলেন এবং আপনার সুবিধে মতো আপনি আপনার সিলেক্ট করে নেবেন। সবার ফ্যামিলিতে তো একই মেম্বার থাকে না, কারো 4 জন আলাদা হতে পারে, কারো 5 জন, 4 জন বা 3 জন, আপনার মনের মতো হতে পারে এবং স্প্লিট বেনিফিশিয়ারি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে যেই ফ্যামিলি মেম্বারকে আপনি আলাদা করেছেন তার সমস্ত তথ্য নিচে দেখতে পাবেন এবং যদি আপনি ভুল সিলেক্ট করেন সেক্ষেত্রে ডান দিকে অ্যাকশন বটনের নিচে দেখবেন রেড কালারের যে আইকনগুলো রয়েছে, এখানে ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন। ফ্যামিলি মেম্বারের নাম দেখে নেবেন নতুন যে ফ্যামিলি হচ্ছে এবং তারপর নিচে দেখতে পাবেন নেক্সট বা পরবর্তী একটি অপশান রয়েছে, নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আবার একটি অপশান রয়েছে, এখানে কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে, ভুল করলে কিন্তু আপনার কিন্তু সমস্ত কিছুই ভুল হয়ে যাবে। প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে, যে নতুন পরিবারের সদস্য আপনি বেছে নিয়েছেন। দ্বিতীয়ত, পরিবারের অবশিষ্ট সদস্যের একজনের আধার ওটিপি অথেন্টিকেট করুন। 10 জন ফ্যামিলি মেম্বার ছিল, 3 জনকে আলাদা করে নিয়েছেন, বাকি 7 জনের নাম এখানে কিন্তু শো হবে। একজনের আধার ওটিপি লাগবে, বিশেষ করে আপনি ফ্যামিলি হেড যিনি রয়েছেন তাকেই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডান দিকে যে চেকবক্স রয়েছে চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং নাম আপনি বাম দিকে দেখতে পাবেন। চেকবক্সে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। যেই ফ্যামিলি মেম্বারকে আপনি সিলেক্ট করেছিলেন তার নাম দেখতে পাবেন, তার রেশন কার্ড নম্বর দেখতে পাবেন, তার আধার কার্ড নম্বর দেখতে পাবেন, নিচে দেখতে পাবেন নোট বা বিশেষ দ্রষ্টব্য কিছু লেখা রয়েছে, চাইলে আপনি পড়ে নিতে পারেন এবং তারপর নিচে দেখতে পাবেন এখানে একটি আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট টু লগ ইন থ্রো আধার। এখানে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য আমার সম্মতি দিচ্ছি। চেকবক্সে ক্লিক করবেন, ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন। যেই ফ্যামিলি মেম্বার সিলেক্ট করেছিলেন তার আধারে যুক্ত যে মোবাইল রয়েছে সেখানে একটি ওটিপি আসবে। ওটিপি দেখতে পাবেন এখানে 6টি সংখ্যার ওটিপি, নির্দিষ্ট জায়গায় আপনাকে ওটিপি দিতে হবে। ডান দিকে নিচে দেখতে পাবেন সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট যে অপশান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। ফাইল
আপলোড, নথি ডকুমেন্ট আপলোড করুন। এখানে কোন ডকুমেন্ট দেবেন প্রথমত আপনাকে বুঝে নেওয়া দরকার। প্রথম ফাইল টাইপ সম্বন্ধে বলি, জেপিজি, জেপিইজি এবং পিডিএফ ফরম্যাট। আপনাকে আমি রিকমেন্ড করব আপনি পিডিএফ ফরম্যাটে ডকুমেন্ট আপলোড করবেন এবং ফাইল সাইজ 300 কেবির মধ্যে, 300 কেবির মধ্যে আপনাকে ফাইল আপলোড করতে হবে। এইবার মূল বিষয়ে আসি, আপনি কোন ফাইল আপলোড করবেন বা কোন ডকুমেন্ট আপলোড করবেন। প্রথমত আপনি লগ ইন করেছিলেন আপনার আধার কার্ড দিয়ে, যেই নতুন ফ্যামিলি হবে তার আধার কার্ড দিয়ে লগ ইন করেছিলেন। যার আধার কার্ড দিয়ে লগ ইন করেছিলেন তার অরিজিনাল আধার কার্ড এবং অরিজিনাল রেশন কার্ড আপনি স্ক্যান করে নেবেন। এবং দ্বিতীয় যেই ফ্যামিলি মেম্বার দিয়ে আপনি অথেন্টিকেট করলেন তার আধার কার্ড এবং তার রেশন কার্ড অবশ্যই অরিজিনাল কপি স্ক্যান করবেন এবং জেরক্স কপি স্ক্যান করে আপলোড করবেন না। তাহলে টোটাল 4টি ডকুমেন্টস হলো, দুজনের রেশন কার্ড এবং দুজনের আধার কার্ড একটি পিডিএফ ফাইলের মধ্যে আপনি বানিয়ে নেবেন 300 কেবির মধ্যে। আপনাকে কেন পিডিএফের কথা বলছি, পিডিএফ কিন্তু কম মেমোরির মধ্যে বেশি ডকুমেন্টস চলে যায়। আপনি জেপিজি করলে কিন্তু একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ছবি আবছা হয়ে যেতে পারে, বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। এখানে চুজ ফাইল যে অপশান রয়েছে, আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এখানে ইন্টারনাল আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখান থেকে যেই ফাইল স্ক্যান করে রেখেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করে নেবেন। দেখবেন ফাইল এখানে আপলোড হয়ে গেছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দুটি দেখবেন এত দ্বারা ঘোষণা করিতেছি যে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে দেখতে পাবেন এবং ডান দিকের নিচে দেখতে পাবেন ফাইনাল সাবমিট একটি অপশান রয়েছে। আপনি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার কাছে এখানে লেখা রয়েছে সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং। এখানে আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখতে পারেন, মোবাইল নাম্বার দিয়েও স্ট্যাটাস দেখতে পাবেন। সমস্ত তথ্য আমি এই ভিডিওতেই আপনাকে জানিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না। সাকসেসফুলভাবে এখানে আপনি দেখবেন যে সাবমিট হয়ে গেছে ফর্ম নাম্বার 13। পরবর্তীকালে স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন? স্ট্যাটাস তো আপনাকে দেখে নিতে হবে যে অ্যাপ্রুভাল হয়েছে কি রিজেক্টেড হয়েছে। সেজন্য আপনি কি করবেন, food.wb.gov.in যে ওয়েবসাইট রয়েছে, প্রথমে আপনি যেই ওয়েবসাইট ভিজিট করেছিলেন সেই ওয়েবসাইটে পুনরায় আপনি চলে আসবেন। পুনরায় চলে আসার পর আপনাকে স্ট্যাটাস দেখার জন্য আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। ডান দিকে উপরে আপনি দেখতে পাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এবং আপনি যে আবেদন করেছিলেন, আবেদনের সময় যেই আধার কার্ড দিয়ে লগ ইন করেছিলেন প্রথমত, সেই আধার নম্বর আপনার সঙ্গে রাখতে হবে এবং সেই আধারে যুক্ত যে মোবাইল রয়েছে সেই মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে, কারণ এখন স্ট্যাটাস দেখার জন্যও ওটিপির প্রয়োজন হয়। তাই চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন যেই অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন সার্চ টাইপ, এখানে দেখবেন আধার কার্ড আগে থেকে সিলেক্ট রয়েছে, এখানে আপনি মোবাইল নাম্বারও সিলেক্ট করতে পারেন। এখানে আধার যেহেতু সিলেক্ট রয়েছে, এখানে আধার কার্ড নাম্বার দেবেন, 12 সংখ্যার আধার কার্ড নাম্বার, যেই আধার কার্ড নাম্বার দিয়ে আপনি আবেদনের সময় লগ ইন করেছিলেন। আধার কার্ড নাম্বার দিলেন, নিচে দেখবেন একটি চেকবক্স, নিচে দেখতে পাবেন সার্চ একটি অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। এখানে লেখা রয়েছে এন্টার 4 ডিজিট ওটিপি। এখানে কিন্তু 4 ডিজিট ওটিপি আসবে না, এখানে 6 ডিজিট ওটিপি আসবে, অর্থাৎ 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপি আপনি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর সাবমিট ওটিপির যে অপশান রয়েছে ওটিপি দিন, এখানে আপনি ক্লিক করবেন। ওটিপি আপনি সাবমিট করে দিলেন। সঠিক ওটিপি সাবমিট করে দেওয়ার পর আপনার কাছে স্ট্যাটাস শো হবে, দেখবেন সমস্ত তথ্য রয়েছে এবং ডান দিকে ভিউ যে অপশান রয়েছে ভিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনি কোন তারিখে আবেদন করেছেন, অ্যাপ্রুভাল হয়েছে কিনা, এখন কোন পর্যায়ে রয়েছে, সমস্ত তথ্য আপনি দেখে নেবেন এবং অ্যাপ্লিকেশন পেন্ডিং লেখা রয়েছে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে। এবং আরও সহজ পদ্ধতিতে কিভাবে স্ট্যাটাস দেখবেন, কোনো রকম ওটিপি লাগবে না, কিছুই লাগবে না, সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দিচ্ছি। food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের নিচে দেখতে পাবেন ই রেশন কার্ড, আপনি ই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন নিচে আরেকটি অপশান রয়েছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আবারও পুনরায় আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড নাম্বার দেবেন। যেই নতুন ফ্যামিলি আপনি ক্রিয়েট করেছেন সেই রেশন কার্ড নম্বর দিয়ে ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনি যদি দেখেন যে পুরনো যে ফ্যামিলি লিস্ট সবার নাম এখানে শো হচ্ছে, তাহলে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়নি।
আপনি যখন দেখবেন যে আপনার শুধুমাত্র নতুন ফ্যামিলি এখানে শো হচ্ছে, আপনি ধরুন 10 জন থেকে 3 জন নতুন ফ্যামিলিটা ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে 3 জনের নাম শো হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে অ্যাপ্রুভাল হয়ে গেছে। এভাবেই আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমেই পরিবার বিভাজন বা স্প্লিট ফ্যামিলি বা পরিবার ভাগ অনলাইনের মাধ্যমে করতে পারবেন। সেজন্য কোনো রকম অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।